হ্যালো বন্ধুরা, এয়ার সলভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কি বানাতে যাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। থাম্বনেল ভালো না হলে আপনার ভিডিওতে ক্লিক ভিউ একদম আসবে না। তো চলুন দেখা যাক। সর্বপ্রথমে আপনাকে অ্যাড টেক্সট ডাউনলোড দিয়ে নিতে হবে। আমরা অ্যাড টেক্সটের ভিতরে প্রবেশ করলাম। আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিতে পারেন। আপনাদের বোঝানোর স্বার্থে আমি ব্ল্যাক কালারটাই নিয়ে নিলাম। এটাকে ইউটিউবের থাম্বনেলের সাইজ করে নিব। আমরা এখন ইউটিউব থাম্বনেলের সাইজ করে নিতেছি 1000 বা 1000 নিতেছি, আর নিতেছি 600। এটা আমি আমার মতন করে নিছি, আপনি আপনার মতন করে নিতে পারেন। দেখুন ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে এসেছে। এখন আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে আমরা একটা ছবি নিয়ে নিব। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আগে আমার একটা ছবি আমি রেডি করে রেখেছি। তো আমরা গ্যালারিতে প্রবেশ করলাম। এখন আমরা একটা ছবি নিয়ে নিব, কারণ থাম্বনেল আকর্ষণীয় না হলে আপনার ভিডিওতে ক্লিক থ্রু খুবই কম পড়বে, যার ফলে আপনার ভিডিও ভাইরাল হওয়া অসম্ভব হয়ে যাবে। তাই আমরা আমার মতন করে আমার একটা ছবি নিয়ে নিলাম। এখন ছবিটা আমি আমার মতন করে সাইজ করে নিলাম। আমি আগেই ছবিটা কাজ করে রেখেছিলাম আপনাদেরকে সহজে তাড়াতাড়ি বোঝানোর জন্য। এখন আমরা কিছু লিখব, যেহেতু আমি থাম্বনেল বানাবো সেহেতু আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি লিখতেছি। থাম্বনেলটা খুব আকর্ষণীয় হতে হবে। আমি এখন লিখি, থাম্বনেলই লিখি, থাম্বনেল। মোটামুটি আমি লিখি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, আর নয়তো কিন্তু বুঝবেন না। আমি আমার কাজ করে নিলাম। এখন এটাকে আমি সাইজ করব। দেখুন এই যে আমি ঢুকেছি। আমি একটু কালারিং, একটু লেখাটা একটু মোটা করে নিলাম। আপনিও আপনার মতন সাইজ করে নিতে পারবেন। এখানে জুম আছে, আপনার ইচ্ছা মতন আপনি করে নিতে পারবেন। এরপরে আমরা যাব, এখান থেকে আমরা স্টকটা সিলেক্ট করব। এখন দেখেন বিভিন্ন কালার আছে, কালার ফলাইতে পারেন। স্টকের কালারটা ব্ল্যাক দেখে আমি লাল কালার দিয়ে দিলাম। নানা রকম কালার আছে, আপনি যে কোনো কালারই আপনি আপনার মন মতন আপনি ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কালারটা ফালিয়ে নিলাম। এরপরে আছে আপনি এখান থেকে কালার ফলাইতে পারবেন। দেখেন অসংখ্য কালার আছে, অসংখ্য কালার। এখন আপনি কালার সিলেক্ট করেন, যে কালারটা ফুটবে ওই কালারটা দিতে হবে। অবশ্যই থাম্বনেল আকর্ষণীয় হতে হবে, নয়তো ভিডিওতে ভিউ আসবে না। দেখেন বিভিন্ন রকম কালার আছে, আমি কালার ম্যাচ করার চেষ্টা করতেছি। আপনি আপনার মতন চেষ্টা করবেন, সুন্দর করবেন। আমি জাস্ট বোঝানোর জন্য প্রাথমিকভাবে একটা থাম্বনেল তৈরি করতেছি। আহামরি কাজ না। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনি ইউটিউবে ভিউ পাবেন না। থাম্বনেল যত ভালো করবেন ইউটিউবে তত বেশি ভিউ পাবেন। এই যে দেখে নেন, এখানে বিভিন্ন রকমের লেখা আছে। আপনি বিভিন্ন লেখা কোয়ালিটি ঘুরাইতে পারবেন আপনার মন মতন। যে লেখাটাই আপনার কাছে ভালো মনে হবে ওইটাই আপনি দিবেন। এই যে আমি একটু বড় ছোটো করে নেই, দেখতেই পারছেন। আহামরি কাজ না, আমরা কাজ সম্পূর্ণ করলাম। এখন মূলত হয়েছে আমরা প্রজেক্ট সেভ দিব। এটার প্রজেক্ট সেভ দিব, ইমেজ না। প্রজেক্ট সেভ দিলে সুবিধা কি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনি আবার পুনরায় এটারে নিয়ে কাজ করতে পারবেন। প্রজেক্টের ভিতরে গিয়ে তারপর আপনি আবার ইমেজে সেভ দিবেন। এর ফলে আপনার পরে প্রজেক্টও রয়ে গেল, ভিডিওর ছবির থাম্বনেলও হয়ে গেল। এখন আমরা গ্যালারিতে প্রবেশ করি। এই দেখেন এটাই থাম্বনেল, আপনাদেরকে প্রাথমিকভাবে দেখানোর জন্য বানালাম। তো অবশ্যই আপনারা এমনভাবে চেষ্টা করবেন আর থাম্বনেল বানাবেন। থাম্বনেল যত বেশি সুন্দর করবেন তত বেশি আপনার ভিডিওতে ক্লিক থ্রু আসবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।
আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এয়ার সলভের সাথেই থাকবেন। অবশ্যই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। তা আল্লাহ হাফেজ।